ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। বুঝলেন না আপনারা? এটাই হলো ইবাদত। ইবাদতটা ঠিক রাখো। কি বুঝলেন? চাইলে 16টা বছর নয়, সারা বছরই ওয়াজ করেছে, যা করো করো করো, নামাজটা পড়ো। নামাজটাই হচ্ছে ইবাদত। আয়াত পড়লো কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহর কসম কেটে বলছি, এখানে কওমিয়া, আলিয়া, খারিজি, আহলে হাদিস, হানাফি যে যে সিলসিলাত থাকেন, আল্লাহর কসম আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, কিন্তু কিছু মানুষ মনে করে নামাজটাই শুধু ইবাদত, যা করো করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য এদেশের মানুষ নামাজের বাইরে ওয়াজ করলে মনে করে রাজনীতি। কথা বল না কেন? সারাটা জীবন ওদেরকে বুঝাইছে ইসলাম মানে ইবাদত, নামাজ। ইসলাম মানে হচ্ছে জিকির, ইসলাম মানে কবর, ইসলাম মানে হাসর। এই জন্য ওরা এই নামাজ রোজার বাইরে ওয়াজ করলেই মনে করে রাজনীতি। এই ভুলটা আসলে জনগণের না, আমার দেশের কিছু চাটুকারী আলেমদের ভুল। কারণ আপনি আপনার মসজিদের মুসল্লিদেরকে ইবাদত বুঝান নাই, আপনি বুঝাইছেন ভুল। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে দাসত্ব করা, ইবাদত মানে নত হওয়া। ও মৌলবী, তুমি কেন বুঝাও নাই? 5 ওয়াক্ত নামাজে আমরা বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। অথচ মসজিদের বাইরে রাম বাম ইসলাম বিদ্বেষী তাগুতের গোলামি করে, হুজুরও গোলামি করে, হুজুরও তাগুতের গোলামি। ইস, আশ্চর্য হয়ে যায়। আজকে দুঃখে বুকটা বাইচে যায়। চাইলে একটা করে উপবাস করলো, নামাজটা ইবাদত, আসো নামাজ পড়ো, যা করো নামাজ পড়ো। এই জন্য আমাদের দেশের লোক মনে করে সুদ খাই, ঘুষ খাই, যা করি করি, নামাজ তো পড়ি, ইবাদত তো ঠিক আছে। জান্নাতে যাইতে গেলে যেটা লাগবে, as-salatu মিফতাহুল জান্নাহ, সালাত কি বেহেশতের চাবি। তো চাবি যদি ঠিক থাকে, আর সমস্যা কোন জায়গায়? কথা, চাবি যদি ঠিক থাকে তো সমস্যা কোন জায়গায়? ওই যে হুজুর কইছে নামাজ বেহেশতের চাবি, এই জন্য সুদ খাক, ঘুষ খাক, যা করে করুক, চাবি তো আস। চাবি দেন তো একটা। এই যে একটা চাবি, তালার চাবি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই চাবিতে 9টা ঘাট আছে। কয়টা ঘাট? 9টা ঘাট আছে। বুঝেন? কিন্তু এই চাবি 2 বারে 9টা ঘাট আছে। এই চাবিটার 9টা ঘাট। এবার আসেন আপনাদেরকে বুঝাই। যদি সালাত কিন্তু বেহেশতের চাবি, এ কথা আমাদের কিছু হুজুররা বলে, কিন্তু নেগেটিভ পজিটিভ ব্যাখ্যা করে না। মনে রাখবেন, সোজা অংশটা চাবি, আর এই যে 9টা ঘাট, এটা হচ্ছে হারাম হালাল, সুদ ঘুষ, নামাজ রোজা, একামতে দিন। আমি আবারও বলছি, সোজা অংশটা নামাজ, আর এই 9টা ঘাট হলো পূর্ণাঙ্গ ইসলাম। তোমার নামাজ ঠিক আছে, কিন্তু একামতে দিন ঠিক নাই, রোজা ঠিক নাই, হারাম হালাল ঠিক নাই। অর্থাৎ চাবি আছে, কিন্তু চাবির ঘাট নেই। কি নেই? চাবি আছে কিন্তু ঘাট নেই। ভূতা চাবি দিয়ে তালা খোলে নাকি? তা তোমাদের অবস্থাও তাই। তুমি নামাজ পড়ো ঠিকই, হারাম হালাল বাসো না। নামাজ পড়ো ঠিকই, দিন কায়েমের আন্দোলন করো না। নামাজ পড়ো ঠিকই, আল্লাহর আইন মানো না। নামাজ পড়ো ঠিকই, আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো চেষ্টা জজবা তোমার ভেতরে নাই। তার মানে তোমার কাছে চাবি আছে, কিন্তু কি নাই? আর ঘাট না থাকলে, আমাদের দেশের হুজুরদের ব্যাখ্যা মোতাবেকই বলছি, হুজুরদের ব্যাখ্যা মোতাবেক বলছি, যদি নামাজ বেহেশতের চাবি হবে, চাবি থাকলেই যদি তালা খোলে, তাহলে সব ব্যাংকের মালিক তো চোর। কথা না? চাবি থাকলেই যদি তালা খোলে, সব ব্যাংকের মালিক চোর। কারণ ওদের কাছে, সবার কাছে চাবি আছে না নাই? সবার কাছে চাবি আছে। তালা ঢুকাইলেই যদি তালা খোলে, ওই কথাই বলছি। তা কথা হলো, চাবি দিলেই যদি তালা খোলে, সুদখোরও জান্নাতে যাবে। কথা না? নামাজ দিয়েই যদি শুধু জান্নাতে যাওয়া যায়, তাই বলছি, নামাজ দিয়েই যদি শুধু জান্নাতে যাওয়া যায়, ঘুষখোরও জান্নাতে যাবে। নামাজ দিয়েই যদি শুধু জান্নাতে যাওয়া যায়, সুদখোরও জান্নাতে যাবে। নামাজ দিয়েই যদি জান্নাতে যায়, মানব রচিত মতাদর্শের পিছনে যারা ঘোরে, ওরাও
যাবে। কিন্তু না, নামাজ হচ্ছে সোজা অংশ, আর এই 9টা ঘাট হলো পূর্ণাঙ্গ ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা। কথা ক্লিয়ার?